আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে কিছু লাইভ প্রুফ দেখাচ্ছি। আমাদের ভিডিও যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো তোমরা ঘেঁটে দেখো টাকা পাচ্ছে কি না, এটাকে তোমরা ঘেঁটে দেখো। আমি পেয়ে গেছি কাল রাতে টাকা পেয়ে গেছে, এবং অনেক স্টুডেন্ট এরকম কাল রাতে এরকম টাকা পেয়ে গেছে, বা কালকে দিনের মধ্যে অনেকে টাকা পেয়ে গেছে। তারপর আমাদের অনেকগুলো প্রশ্ন তোমাদের মধ্যে আসে, সেই প্রশ্নগুলো আমি উত্তর দেবো অবশ্যই। এখানটায় তুমি লক্ষ্য করে দেখতে পাবে আমার এখন টাকা ঢুকলো দাদা। এখানে 2-3 জন আমাকে বলেছে টাকা কবে ঢুকবে বল, 7 জুলাই স্যাংশন হয়েছিল। অবশ্যই জানাবো, কোনো সমস্যা নেই। এটা কবে লর্ড জেনারেশন হয়ে পড়ে আছে, কবে ঢুকবে? একটা কথা তোমাকে বলি শোনো, লর্ড জেনারেশন হওয়ার অর্থটা হচ্ছে তুমি সম্পূর্ণরূপে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছো, মানে যেটা মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাই করে সেখানে অ্যাপ্লিকেশান করেছো। সো কল তোমাদের এখানে সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে যে তোমাদের টাকা সম্পূর্ণরূপে পেয়ে যাবে, কিন্তু তোমাদের একটু সময় লাগবে। লর্ড জেনারেশন হয়েছে, এখন স্যাংশন প্রসেস বাকি আছে, টাকা দিয়েও স্যাংশন প্রসেস বাকি আছে। আমি তোমাদের ঐক্যশ্রী নিয়ে আলাদা ভিডিও করে দেবো, যদি তুমি ঐক্যশ্রীদের জন্য ঐক্যশ্রী যদি স্টুডেন্ট অনেকগুলো গ্যাদার করতে পারো এবং তারা যদি ভিডিও দেখে এবং প্রত্যেকের ইনফরমেশান পৌঁছে, তাহলে আমি তোমাদের ঐক্যশ্রীর জন্য আমি আলাদা ভিডিও করবো। যদি তুমি চাও তুমি অবশ্যই বলতে পারো। চলো আসল ভিডিওতে আসা যাক। নমস্কার, তোমাদের মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি উত্তরটা দিই আজকে। As per the order number 4869, finance depend all the SBMC applicant who have their bank account outside West Bengal। তোমরা যে কথাটা আমাকে বলেছিলে, আমি তোমাদের কথা সবসময় মাথায় রেখেছি। তোমরা আমাকে একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করছি, দাদা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম কোনো সমস্যা থাকলে আমরা কী করবো। আমি প্রথমে বলছি, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ হয়ে যায় সেটা তোমাকে কী করতে হবে, সেই ব্যাঙ্কের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে অ্যাকাউন্ট এখন বর্তমানে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কি একই আছে কিনা, বা আইএফসি কোড মেনলি সব ঠিকঠাক আছে কি না। এই বিষয়গুলো তোমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে, প্রথম কেস। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এসবিএম পোর্টাল ডাইরেক্ট চলে যেতে হবে, গিয়ে যে প্রবলেমগুলো বা যে নতুন যে চেঞ্জেস এসছে সেই চেঞ্জেসগুলো তাদের সামনে বলতে হবে যে স্যার এই চেঞ্জেসগুলো এসছে, এগুলো স্যার চেঞ্জেসের জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, প্লিজ স্যার এগুলো একটু চেঞ্জ করে দেবেন। তো তারা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে, সেলফ ডিক্লারেশন নিয়ে যেতে পারবে না তুমি। প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে যাবে, নিয়ে গিয়ে অবশ্যই জয় করে নাও। যদি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ হয়ে গেছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, যারা মার্চ হয়ে তাদের উদ্দেশ্যে বলছি চলে যাও। একটা কথা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি এরকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার থেকে থাকো যে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, তাহলে বলি সেও তুমি এসবিএমসি পোর্টালে ডাইরেক্ট চলে যাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু তোমরা কেউই টাকা পাবে না যারা মার্চ হয়েছে অ্যান্ড যাদের এসবিএমসি পোর্টালে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে। প্রথম কেস। এবার প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে বলে দেখো, আমি প্রথমে লাইভ প্রুফ হিসেবে দেখিয়েছি টাকা পাচ্ছে, টাকা ঢুকছে। আজকেও কি টাকা ঢুকবে? হ্যাঁ, আজকেও টাকা ঢুকবে। যাদের স্যাংশন হয়েছে তারা টাকা পাবে, ঠিকই শুনেছো। যাদের স্যাংশন হয়ে আছে তারা কিন্তু টাকা পাবে, এটুকু বলে রাখলাম। যাদের স্যাংশন হয়ে আছে তারা টাকা পাবে, যাদের অ্যাপ্রুভ হয়ে আছে মেনলি তাদের অলরেডি অ্যাপ্রুভ থেকে স্যাংশন হচ্ছে। কালকে এরকম অনেক স্টুডেন্টের যাদের মানে ফরওয়ার্ড বাই এইচআই থেকে অ্যাপ্রুভ হয়েছে, অনেক স্টুডেন্টের হবে, আজকেই হবে, আমি বলে দিচ্ছি আজকেও হবে। অনেক স্টুডেন্টেরই হবে, যারা আমাকে মেল করেছে সেরকম অনেক স্টুডেন্টের হবে, যাদের মেল করেন তাদেরও হবে। মেন কথা হচ্ছে, আমি এসবিএমসি পোর্টালে মেল না করে দাদার সাথে আমি কথা বলেছি কালকে। দাদা বলছে দেখো আমি আমার মতো সাধ্য মতো কাজ চালিয়ে যাচ্ছি, মোটামুটি 10 জন না 20 জনের মতো আশা করি চেষ্টা করেছে। এবার সেটা কোন স্টুডেন্টে সেটা আমাকে ঠিকমতো বলে উঠতে পারলো না এখনও পর্যন্ত, কিন্তু 10-20 জনের মতো মানে ব্যবস্থা করতে পেরেছে আপাতত, ঠিক আছে। যাদের হচ্ছে অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ থেকে স্যাংশন, ফরওয়ার্ড বাই ইউজি ছিল, ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ, এখনও পর্যন্ত করে উঠতে পেরেছে। আমাকে যেটা ইনফরমেশান দিল, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা দিল আমাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা বললো। এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু অ্যাপ্লিকেশান কোনো রকমভাবে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স ছিল, সেখানে কিন্তু তারা কিন্তু তাদের মেললি তাদের যে মেল আছে সেই মেলে কিন্তু মেল করে দিয়েছে। যদি এরকম রিজেক্টেড ক্যান্ডিডেট কিছু কিছু ছিল, আমরা যারা মেল করেছিল মেনলি, তার মধ্যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের অনেক কিছু ভুল আছে, তাদের কিন্তু মেল করেছে, কিন্তু পার্সোনালি নয়, হেল্পলাইন নাম্বার থেকে মেল করেছে অলরেডি, মেল থেকে যে তোমাদের এই প্রবলেমগুলো আছে, এইগুলো আছে, এগুলো রেকর্ডগুলো ঠিক করো। তো যখন যদি এরকম কোনো মেল তোমার কাছে পৌঁছায়, সাপোজ এরকম যদি কোনো মেল পৌঁছায় এসবিএমসি পোর্টাল থেকে যে হ্যাঁ তোমাদের এই ভুল আছে, বা ধরো এরকম দেখা যাচ্ছে তোমাদের স্ট্যাটাস হঠাৎ করে এরকম দেখিয়ে দিচ্ছে, স্ট্যাটাস চেক করবে তোমরা অবশ্য। আমি দুটো কথা বলছি, ফার্স্টে মেল চেক করবে, সেকেন্ড দেন তুমি স্ট্যাটাস চেক করবে। যদি স্ট্যাটাস চেকে যদি দেখতে পাওয়া যায় এরকম প্রবলেম হচ্ছে, তাহলে তোমার একটাই গুরুত্বপূর্ণ কাজ করবে যে এই বিষয়টাকে ঠিক করার চেষ্টা করবে। আর যদি তোমার কোনো স্ট্যাটাসে শো করে দেয় হ্যাঁ এই ব্যাপারটা, তাহলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে তোমাদের সেই জায়গাটাকে ঠিক করার জন্য এসবিএমসি পোর্টালে ফোন করে ব্যাপারটা জেনে নেবে। যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায় তাহলে 15 দিন অপেক্ষা করে আর লাভ নেই, তুমি ডাইরেক্টলি এসবিএমসি পোর্টালে চলে যাবে, তারা কী বলছে ইনস্ট্রাকশন সেটা শুনে নেবে। আর যদি রিজেক্ট হয়ে যায় আমি বলবো এইটুকু, সেলফ ডিক্লারেশনটা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে, আর এইচওডির কাছ থেকে সাইন করিয়ে নেবে। আর যে ডকুমেন্টটা অলরেডি প্রবলেম হয়েছে সেই ডকুমেন্টটা নিয়ে তবে এসবিএমসি পোর্টালে যাবে, গিয়ে তাদের প্রবলেমটা কিছু সেটা জানাবে, ঠিক আছে। আর যাদের এখন বর্তমান মধ্যে ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে সাপোজ, তাদের কিন্তু আস্তে আস্তে কাজ চলছে, আজকেও অনেকেরই অ্যাপ্রুভ হবে, ঠিক আছে, অনেকেরই স্যাংশন হবে আজকেই দাঁড়িয়ে টিল ডেট, আজকে 11 তারিখ, ঠিক আছে।
আর আজকে অনেকেই টাকা পাবে, ঠিক আছে? তুমি প্রফেশনাল কোর্স হয়ে থাকো, তুমি বিএড হয়ে থাকো, তুমি ডিএলএড হয়ে থাকো, তুমি যে কোনো কোর্সে হয়ে থাকো, তুমি এমনি নন গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি যে কোনো মানে তুমি মোটা কথা হচ্ছে তুমি 11-12 যদি পড়ে থাকো তোমার তো প্রায় টাকা দিয়ে দিয়েছিলো, বাদ বাকি কলেজের হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ঠিক আছে? এরকম প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটুকু তোমাদের উদ্দেশ্যে বলে রাখতে পারি। আর যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তোমাদের বলতে চাইবো সেগুলো মন দিয়ে শোনো। এরপর ফার্দার যদি কোনো তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায়, সাপোজ, তুমি কী করবে এখন বর্তমানে? তুমি কী করে বুঝো তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে চলেছে? প্রথম কেস, ধরো অনেক দিন ধরে অ্যাপ্লিকেশানটা পড়ে আছে, কোনো রকম কোনো পরিবর্তন নেই, তাহলে তোমরা কেউ ঘাবড়াবে না, তাহলে কি আমাদের সবগুলো ভুল আছে? না, এরকম কোনো ব্যাপার নয় যে পড়ে আছে বলে তোমার ভুল আছে, এরকম নয়। অনেক সময় আমি বলেছি এরকম অনেক স্টুডেন্ট যাদের লটে পড়ে আছে, বিভিন্ন লট, মানে ঐক্যশ্রী স্টুডেন্টের কথা বলছি না, কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের স্টুডেন্টের কথা বলছি, লটে পড়ে আছে, সেই জন্য তোমাদের প্রবলেমটা হচ্ছে। কিন্তু এইখানে সমস্যার সমাধান একটাই, আমি তাদের বলি, যারা আমাকে মেল আইডি দিয়েছিল তাদের জন্য আমি কিছু একটা ব্যবস্থা করেছি, আর যারা বর্তমানে মেল আইডি দিচ্ছ বা মেল আইডি কেন বলছি, মেল করছো বর্তমানে, তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি এক এক করে তোমাদের ব্যবস্থা করার চেষ্টা করছি প্রত্যেকটা স্টুডেন্টেরই বলবো। আর যাদের অ্যাপ্লিকেশান মেনলি বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বারবার বলছি, তোমাদের একটু প্রবলেমটা একটু ভালোভাবে বোঝো, যে তোমার প্রবলেমটা কী হচ্ছে, সেই প্রবলেমটার সাথে এসবিএমসিএম স্কলারশিপের সাথে কনসাল্ট করো, তারাই তোমাকে বলে তুমি টাকা পাওয়ার জন্য এলিজেবল কি না। যদি তুমি এলিজেবল না হওয়া, বারবার অ্যাপ্লাই করো না, কারণ এরপর যদি তোমার বিরুদ্ধে কোনো স্টেপও নিতে পারে তারা। প্লিজ বারবার যখন তোমার যদি কোনো রকম কোনো ভুল থাকে, বা তোমার অ্যাপ্লিকেশান করা তো এলিজেবলই না, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশানটা না করাটাই তোমার জন্য বেটার হবে। আশা করি এটুকুই বোঝাতে পারলাম। তো তারপরে বলছি, যদি তুমি এলিজেবল হয়ে থাকো, তোমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকো, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করো। আর যদি তোমার বারবার অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে, তুমি বারবার অ্যাপ্লিকেশান করছো, তুমি বারবার অ্যাপ্লিকেশান করো না, এইটুকুই রিকোয়েস্ট করবো। আর একটা কথা, ভালো কথা বলছি, যে সমস্ত অ্যাপ্লিকেশান সাবমিটেড লেখা আছে, শুধুমাত্র সাবমিটেড, তাদের প্রবলেমটা হচ্ছে একটাই, সার্ভার প্রবলেম হচ্ছে। কিন্তু একটা কথা বলি, তুমি স্কুল বা কলেজ বা ইনস্টিটিউটে গিয়ে তাড়াতাড়ি বলো যে দাদা ফরওয়ার্ড করতে, আর না হলে তোমরা কিন্তু টাকা পাবে না, এটুকু বলে দিচ্ছি। ফরওয়ার্ড বা এইচওয়াই না করলে, যে ইনস্টিটিউটে না পৌঁছালে কোনো মতেই টাকা দেবে না এসবিএমসিএম পোর্টাল, ঠিক আছে? কারণ প্রসেস বাই প্রসেস এগিয়ে স্যাংশন হবে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। আশা করি বোঝাতে পারলাম পুরোপুরি।